দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে চুলায় কেক তৈরি করার একদম পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা কেক তৈরিতে বারবার ব্যর্থ হচ্ছেন, ইনশাল্লাহ আমার আজকের এই চুলায় তৈরি কেকের রেসিপি দেখে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এমন নরম তুলতুলে কেক চুলায় তৈরি করা যায়, এটা কিন্তু অনেকে বিশ্বাসই করতে চায় না। আর আজকের কেকের রেসিপি কোনো প্রকার ওভেন বা বিটার ছাড়াই কিন্তু শেয়ার করব। বলতে পারেন দুনিয়ার সবচেয়ে সহজ কেকের রেসিপি এটা। কেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই একটা ব্লেন্ডারে জারে নরমাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। আর ডিমগুলো কিন্তু অবশ্যই আপনারা এখানে নরমাল তাপমাত্রায় থাকা অবস্থায় দিবেন, মানে ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে খুলে রাখবেন। এরপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে কিন্তু কোনো প্রকার ফ্লেভারযুক্ত তেল দেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিতে পারেন, তবে কেক তৈরির ব্যাটার তৈরিতে দুধটা দিলে কিন্তু কেকটা অনেক সফট হয়। এরপর এখানে 2 টুকরো লেবুর রস খুব ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। কেক তৈরিতে লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স অবশ্যই কিন্তু দিবেন, না হলে ডিমের একটা গন্ধ লাগবে। লেবুর রসটা দেওয়ার পর কেক তৈরির সবগুলো উপকরণ প্রায় 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি ব্লেন্ড করতে যাবেন না, এমনভাবে ব্লেন্ড করে নেবেন আর কি, যাতে চিনিটা গলে যায়। ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম। এই মিশ্রণটাকে কিন্তু কোনোভাবে নষ্ট করতে যাবেন না, সবটা মুছে মুছে নিয়ে নেবেন। কেক তৈরির মিশ্রণটা বাটিটাতে ঢেলে নেওয়ার পর বাটিটার উপরে একটা চালনি নিয়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও এই কেকটি তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। লবণটা দেওয়ার পর সবগুলো খুব ভালোভাবে চেলে নিয়ে নিচ্ছি। কেক তৈরির এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে চেলে নিতে হবে। সবগুলো শুকনো উপকরণ চেলে নেওয়ার পর একটা হ্যান্ড মিক্সার দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই 4-5 মিনিট সময় নিয়ে করতে হবে। তো দেখুন এরকম সফট একটা ব্যাটার তৈরি হয়েছে। তো আমাদের কেক তৈরির ব্যাটারটা একদম তৈরি। তো এদিকে আমি একটা কেক তৈরির মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটা টিস্যুর সাহায্যে মোল্ডের গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। এরপর একটা সাদা কাগজ লম্বা করে কেটে নিয়ে মোল্ডের গায়ে দিয়ে দিলাম। কাগজটার উপরেও অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোল্ডের গায়ে কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে দিবেন, না হলে কিন্তু মোল্ডে কেকটা আবার লেগে যাবে। এরপর কেক তৈরির ব্যাটারটা উপর থেকে ঢেলে দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা কিন্তু অবশ্যই উপর থেকে ঢেলে দিয়ে দিবেন। আর এখানে কিন্তু একটু ব্যাটার নষ্ট করা যাবে না, সবটাই মুছে মুছে নিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা মোল্ডটাতে দেওয়ার পর এখন আমি মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নিলাম, এখানে যাতে কোনো প্রকার এয়ার বাবলস না থাকে। এদিকে আমি চুলায় আগে একটা পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম। এরপর পাতিলটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটার উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই কেক তৈরিতে কিন্তু কোনোভাবেই কাঁচের ঢাকনাটা ব্যবহার করবেন না। কাঁচের ঢাকনাটা দিলে কিন্তু কেকের উপরের কালারটা আসবে না। কেকটাকে আমি প্রায় 45 মিনিট চুলায় রাখবো। আর এই 45 মিনিটের ভিতরে কিন্তু ঢাকনাটা একবারের জন্য তুলবো না। যদি এই সময়ের ভিতরে ঢাকনাটা তোলা হয় তাহলে কিন্তু কেকের উপরের কালারটা আসবে না বা কেকটা চুপসেও যেতে পারে। অনেকেই আবার ভিডিও দেখে কমেন্ট করেন কেকের উপরে কালার আসে না বা অনেকের কেক চুপসে যায়। তো তাদের জন্য বলে দিলাম, চুলার আঁচটা দেখিয়ে নিচ্ছি চুলার আঁচটা কেমন রাখবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ থেকে আর একটু কম আছে আছে, আবার লো আঁচ থেকে একটু বেশি আছে আছে। তো কেকটাকে আমি প্রায় 45 মিনিট চুলায় রাখবো। তো 45 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেকের উপরে কতটা সুন্দর কালার এসেছে। অনেকে কিন্তু আবার আমার ভিডিও দেখে কমেন্ট করেন কেকের উপরে কালার আসে না। তো আমি আপনাদেরকে যেভাবে বলে দিয়েছি এইভাবে যদি তৈরি করেন কেকটা, তাহলে কিন্তু কেকের উপরে অবশ্যই কালারটা আসবে। টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো দেখুন টুথপিকটার মধ্যে কিন্তু একটু লাগেনি, তার মানে আমাদের কেকের ভিতরটাও খুব সুন্দর করে হয়েছে। তো কেকটাকে আমি পাতিলটা থেকে উঠিয়ে নিলাম। আমি আজকে আপনাদের সাথে যে পদ্ধতিতে চুলায় কেকের রেসিপিটি শেয়ার করেছি, এইভাবে যদি আপনারা চুলায় কেকটি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্ট একটা কেক তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে পাতিলের অবস্থাটা দেখিয়ে নেব। তো দেখুন পাতিল কিন্তু একটু উপরে যায়নি। এদিকে আমি সমপরিমাণ চিনি ও পানি দিয়ে একটা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। এই চিনি সিরাপটা কেকটা গরম থাকা অবস্থায় কেকের উপর দিয়ে দিব। এই চিনি সিরাপটা দিলে কিন্তু কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। চিনি সিরাপটা তৈরি করে নেওয়ার পর কেকটার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর কেকের সাইডটা একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে কেকটা মোল্ডের গায়ে আটকে না থাকে। কেকটাকে আমি মোল্ড আউট করে নিলাম। তো দেখুন কেকটা কতটা নরম ও তুলতুলে হয়েছে। আজকের এই সহজে চুলায় কেকের রেসিপিটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও তৈরির অনেক বেশি উৎসাহ যোগায়। এরপর কেকটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। কেকটা দেখুন কতটা নরম হয়েছে, এতটা নরম হয়েছে যে আমি ঠিকভাবে কাটতেও পারতেছি না। তো কেকটাকে কেটে নেওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো একটা কেকের পিস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আজকের কেকটা। তো এরকম সহজে মজার মজার কেকের রেসিপি পেতে চাইলে কিন্তু আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে হবে। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।